হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে বিকেল 3:30। বিকেল বলবো কি দুপুর বলবো জানি না। আজকে ক্যাপশন থেকে বুঝতেই পারছো কোথায় আমরা যাচ্ছি। তো চলে এসেছি মেট্রো স্টেশন হাওড়াতে। এখান থেকে মেট্রো করেই যাব। তো চলো দেখা যাক জার্নিটা কীরকম হয়। এটা কন্টিনিউ গেছি না, আমরা চলে এসেছি কোথায় জানো, এটা গোল পার্ক, গোল পার্ক দুর্গা মিউজিয়াম যাচ্ছি এখন। দেখি লেকেও যেতে পারি, দুর্গা মিউজিয়ামও যেতে পারি। তো কোনটা যাই দেখো। ওদিকে একটা চিলড্রেন্স পার্ক আছে, দেখো ওই দেখ। এখনো পর্যন্ত হেঁটেই যাচ্ছি, দুর্গা মিউজিয়াম আর খুঁজে পাইনি। তোমার লেক ছাড়িয়ে অনেকক্ষণ চলে এসেছি, কিন্তু দুর্গা মিউজিয়াম এখনো। খিদে পেয়েছিল, একটা কেক আর একটা চিড়ে ভাজা কিনে খেলাম। কখন পৌঁছাবো কে জানি। দেখো এদিকে রাস্তাগুলো কি সুন্দর, গাছগুলো কি বড় বড়। আর আমাদের দিকে গাছ কেটে শুধু ফ্ল্যাট বানানোর তাগিদেই মানুষ পড়ে আসে। কিন্তু দেখো কলকাতায় দেখো কত বড় বড় গাছ, মানে দরকার তো এরকম, তাই না? আর আমরা কি বলি, গাছ লাগান প্রাণ বাঁচান, আর এদিকে গাছ কেটে সাফ করে বিল্ডিং বানিয়ে ফেলছে। এই দেখুন 2 শালিক দেখতে পেলেন কি? এই একটা আর একটা, ওই যে দেখুন, ওই যে বেরোচ্ছে না, নড়ছে। জয়দীপ দেখো হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে। কি সুন্দর না রাস্তাটা, আমার তো বেশ দারুণ লাগছে। হাঁটছি ঠিকই, কথাই রাগ করছি জয়দীপের ওপরে এত হাঁটতে হচ্ছে বলে, কিন্তু কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে, তাই না? চলো যাই, পৌঁছে গিয়ে দেখাচ্ছি। ওকে, দেখো লেকেই আলটিমেট ঢুকলাম। তো বললো লেকের ভিতর দিয়ে নাকি দুর্গা মিউজিয়াম। চারিদিকে সবুজে সবুজ, অনেকদিন পর মনে হয় এরকম সবুজ দেখছি। দেখো কি দারুণ না? চলো চলো চলো, তোমাদেরকেও নিয়ে যাই। লেক এসে গেছি, দেখো লেক এসে গেছি। দেখছো কি দারুণ হাওয়া দিচ্ছে। তোমরা বুঝতে পারছো কি জানি না হাওয়ার আওয়াজটা, বাট ভীষণ ভালো। কোথায় আছি বলো তো? আছি লেকে। আসলে দুর্গা মিউজিয়ামটা হচ্ছে মানে লেকের ভিতরেই, বুঝতে পারলে তো? তো আমি ভাবছিলাম দূরে, কিন্তু না, ভিতরে। ওই জন্য অনেকটা ঘুরে 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 অবশেষে এসেছি। জয়দেবের খুব রেগে গেছি, কিন্তু কি করব, চলো যাই। দেখো অবশেষে এসে গেছি দুর্গা মিউজিয়াম। তো চলো ভিতরে কি কি আছে দেখা যাক। দেখো এটা হচ্ছে চেতলা অগ্রণী, কি দারুণ না? কেমন লাগছে সবাই বলবে কিন্তু, একটা নতুন জিনিস। এইটা দেখো আরেকটা, এটা বন্ধ করা আছে, মেনশন করা নেই কোথায় কার ঠাকুর এটা, কিন্তু দেখো কি দারুণ লাগছে। কাঁচ তো, তাই রিফ্লেক্ট করছে বাইরেটা। দেখো লেখা আছে মা ফিরে এলো। দেখো ভিতরটা, ওই যেখানে মা ফিরে এলো লেখা ছিল সেইখানের ভেতরটা। দেখছো কি দারুণ না? ওখানে সিকিউরিটি কাকা বসে আছে, বেশি কিছু বললেই একদম। ওই দেখো কি দারুণ। দেখো এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরটা পুরোটা। চলো একে একে ঠাকুর দেখাচ্ছি। এটা ছিল আলিপুর 78 পল্লী 2019-এর।
এইটা লেখা নেই, কি অপূর্ব লাগছে দেখো। এটাও দেখো, এখানে হচ্ছে সব দুর্গা ঠাকুরগুলোকে মনে হয় কালেক্ট করে একটা মিউজিয়াম তৈরি করা। এটা কি সুন্দর দেখো, এখানে লাইটের ফোকাসটা আছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর চাইলে তোমরাও এসে দেখে যেতে পারো। লেকের ভিতরেই রয়েছে এই দুর্গা মিউজিয়াম, রবীন্দ্র সরোবর লেক তার ভিতরে। দেখো, এই দেখো, এটা কি অনবদ্য লাগছে, মনে হচ্ছে যেন কেউ জীবিত বসে আছে, তাই না? এইটা দেখো শুভ, কি সুন্দর লাগছে, ভালো লাগছে না? এটাতে চেতলা অগ্রণী 2020। এটা মনে হচ্ছে থার্মোকল টাইপের জিনিস দিয়ে বানানো নাকি জানি না। চকের প্রতিমাও আছে, চক দিয়ে বানানো। দেখো, এটা চক দিয়ে বানানো, বেহালার। বরিশা ক্লাব এটা, কিন্তু ইয়ারটা নেই। এটা একটা আর একটা, ব্যাস শেষ। চলো বাইরে যাই। কথা হচ্ছে যে এগুলো ভুলের জন্য এই মাসিগুলো বুনতে হয়। তোমরাও তো তাকে বুদ্ধি দিয়েছিলে যে আজকে মানে এইটাই খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না সত্যি। দেখো চোখ মুখের অবস্থা দেখো, মানে আমাদের জানা ছিল না যে লেকের ভিতরে। তো জয়দীপ বললো যে লেকের কাছাকাছি, তো মেট্রো করে আসলে 6 নম্বর গেট দিয়ে বেরোলেই হয়ে যাবে। কিন্তু আমরা কি করেছি, 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে তো কিন্তু ঠিকঠাক জায়গায় না গিয়ে উল্টো দিকে হেঁটে পুরো লেকের দিকে চলে এসেছি। তো বুঝতে পারছি অনেকটা হাঁটা হয়েছে, তার ভালো লাগছে না। এখনও আবার যাবো ধর্মতলা, ওখান থেকে কিছু কেনাকাটা করে নিই, তারপর বাড়ি। তো চলো তোমাদের সাথে পুরো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এর মাঝখানে আর কিছু ভিডিও করছি না, কারণ আমার আর ভালো লাগছে না, আর তাছাড়া ফোনে চার্জও নেই। ঠিক আছে, চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে তো বললাম ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কারণ কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম না, হেঁটে হেঁটে। তারপরেও বিধান মার্কেট গেছি, ওর বাবার জার্সি কেনা হয়েছে, বাবা জার্সি কিনেছে। এই দেখো, সরে যা, এই দেখো রিয়েল মাদ্রিদের জার্সি। জার্সি কিনেছে, তাতে নাম লিখিয়েছে, নাম্বার লিখিয়েছে। তারপরে বাড়ি এসেছি কালকে 9:30। এই টুকটাক খেয়েছি, রোল টোল খেয়ে বাড়ি এসেছি 9:30। এসে আর শরীর দিচ্ছে না, স্নান টান করে পুরো শুয়ে পড়েছি। আজকে সকালবেলা উঠছি না, গা হাত পাগুলো কি ব্যথা। আর ধর তো তাও উঠতে হবে, করতে হবে। তারপরে পড়াতে গেলাম, পড়িয়ে এসে ওই যে দুধ রুটি খাওয়াচ্ছি, কারণ ওকে আবার রেডি করিয়ে স্কুলে নিয়ে যেতে হবে, সামনে পরীক্ষা চলে আসছে। দুর্গা মিউজিয়াম কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও, চাইলে তোমরাও দেখে আসতে পারো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে, লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল। বাই।